আমি মনে করি মুফতি আলাউদ্দিন চিলানী সাহেবকে ঘর থেকে তুলে নিরাপত্তার কথা বলে থানায় নিয়ে যাওয়া সম্পূর্ণ বেআইনি। মুফতি আলাউদ্দিন চিলানী সাহেব ফেসবুক পেজের মিথ্যা স্ট্যাটাসকে কেন্দ্র করে মুফতি আলাউদ্দিন চিলানী সাহেবের বিরুদ্ধে মামলা গ্রহণ করা বেআইনি। মুফতি আলাউদ্দিন চিলানী সাহেবের মামলা গ্রহণ করে মুফতি আলাউদ্দিন চিলানীকে তার বিরুদ্ধে রিমান্ড গ্রহণ করা সম্পূর্ণ বেআইনি। আমরা দেখেছি এই বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ডাক্তার সাব্বির চৌধুরী পুরো করোনা সার্টিফিকেট দিয়ে গোটা বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করেছেন। তাকে যখন গ্রেফতার করা হয়েছে সেই ডাক্তার সাব্বিরের হাতে হাত ধরা পার হয় নাই। মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার একজন আলেম, স্বাধীনতার সপক্ষে একজন আলেম জামাতের অত্যন্ত প্রহরীর হাতে হাত লাগিয়েছে। আমি সংক্ষিপ্ত একটি শেষ করবো। আহমদ শফি সাহেব ইন্তিকাল করেছেন। বিবিসি নিউজ বলছে মাদ্রাসা আহমদ শফি সাহেবের মাদ্রাসা ভাঙচুর করেছে কে? সেই ভিডিও ফুটেজ এখনো আছে। আমি বলবো ৭১ টেলিভিশনে বরাবর বলা হয়েছে আহমদ শফিকে কারা খুন করা হয়েছে, কে খুন করেছেন, সেই সমস্ত ফুটেজ গুলো হাতে নিয়ে সঠিক তদন্ত করুন। আমরা মনে করি হেফাজতুল ইসলাম এবং হাজারি মাদ্রাসা তাণ্ডবকে তামাচাপা দেওয়ার জন্য মামলা করা হয়েছে। আমি শেষ কথা বলতে চাই, মুফতি আলাউদ্দিন চিলানীকে মুক্তির দাবিতে মানববন্ধন চলছে, বিক্ষোভ চলবে, মুক্তির জন্য হরতাল চলবে, গায়ের রক্ত চলবে, কিন্তু আমার বলি মুফতি আলাউদ্দিন চিলানী সাহেবকে মুক্ত করেই ছাড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।